যে কোনো পরিস্থিতিতে ভগবানের থেকে মন সরে না যাওয়া শরণাগতির পরিপক্কতা, এটা হলো পাকা। মন যদি বস্তু, ব্যক্তি বা স্থানের দিকে বা বিষয়ের দিকে ভগবান থেকে সরে যায়, তাহলে তা কাঁচা শরণাগতি। মন কোথার দিকে যেতে পারে? বস্তুর দিকে যেতে পারে, ব্যক্তির দিকে যেতে পারে, কোনো স্থানের দিকে যেতে পারে, বা কোনো বিষয়ের দিকে যেতে পারে। তার মানে সরে গেল মানেই, ভগবান থেকে সরে গেল মানেই সেটা শরণাগতি ছিল না, এটা কাঁচা শরণাগতি। কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ভোগ সামগ্রী প্রাপ্ত হলে ভগবানই তার মাধ্যমে বস্তুটি পাঠিয়েছেন। পরিপক্ক শরণাগতের এই ধারণা দৃঢ়। এটা বোঝা গেল কি? মানে এই উপকারটা, এই উপকার করেছে মানে ভগবান করিয়েছে, এই জিনিসটা দিয়েছেন মানে ভগবান দিয়েছেন। তিনি এই যে মনে, সে মনে করে প্রভুই ভালোবেসে বস্তুটি দিয়েছেন, তাই প্রভুর প্রতি কৃতজ্ঞ চিত্ত থাকে। যদি কোনো ব্যক্তি বস্তুটি দিয়েছে বলে তাকে আদর সম্মান করা হয় ভগবানকে ভুলে, তাহলে সেটা কাঁচা সম্মান। যদি তাকে আমার প্রভুরই পার্ষদ বলে সম্মান করা হয়, তবে তা পাকা শরণাগতি। প্রত্যেকটা পয়েন্ট ভগবানের সঙ্গে শরণাগত যুক্ত করে দিচ্ছে। যদি কোনো ব্যক্তি অপমান করে, তবে পরিপক্ক শরণাগত সেই ব্যক্তিকে দোষ দেয় না। আমার প্রভুই আমাকে পরিপক্ক করার জন্য স্থিতপ্রজ্ঞ কতটা হয়েছি, তিতিক্ষু মানে সহ্য করার ক্ষমতা, তিতিক্ষু শব্দের অর্থ হচ্ছে পাওয়ার অফ টলারেন্স, কতটা সহ্য করার ক্ষমতা জন্মেছে সেটা পরীক্ষা করার জন্য তার মাধ্যমে অপমান নিন্দা করিয়েছেন। প্রতিটি জিনিস প্রভুর কাছে পৌঁছে গেলে শরণাগতি পাকা। যদি ব্যক্তি, বস্তু ও স্থানে থেকে যায়, তো শরণাগতি কাঁচা। প্রভুর কাছে পৌঁছে গেল, যে কোনো ভাবে প্রভুর কাছে যদি পৌঁছে যায়, তার মানে শরণাগতিটা হচ্ছে পাকা, একদম একদম। আর যদি না হয়, বস্তুর কাছে থেকে গেল, ব্যক্তির কাছে থেকে গেল, স্থানের কাছে থেকে গেল, সেটা কাঁচা। এক হ্যাঁ আচ্ছা, এই যে আমরা ধরো এই আগেরটাই বলি যে যদি কেউ অপমান করে, হ্যাঁ, তা যদি কেউ অপমান করে, আমার কাছে সেই অপমানটাকে আমি ধরে রইলাম, তাহলে অপমানটা হচ্ছে বিষয়, আর যে অপমান করেছে সে হচ্ছে ব্যক্তি। তাহলে আমার মনে যদি অপমানটা, ইনসালটেশনটা যদি ফিক্স আপ হয়ে থাকে, স্টেবল, এই যে ফিলিংসটা যদি স্টেবল হয়ে থাকে, তার মানে আমি কোন দুটো বিষয় আটকে রইলাম? অপমান নামক বিষয়ে আটকে রইলাম, এটা অবজেক্ট, আর যে অপমান করেছে সেই সাবজেক্টে আটকে রইলাম। কিন্তু আমি যদি ওই অপমানটা হলো, যে করলো, আমার মধ্যে ফিলিংস জন্মালো, কিন্তু আমি ভাবলাম যে এটা প্রভু ওকে দিয়ে, ওকে দায়িত্ব দিয়েছে আমাকে অপমান করার জন্য, এটা পরীক্ষা করতে যে আমার মধ্যে সেই সহ্য শক্তি এসেছে কিনা, আমার ভিতরটা পরিবর্তন করার জন্য করেছে, তাহলে কি আমার মনটা না অপমানে, অপমান রূপ বিষয়ে রইল না, আবার অপমানকারী রূপ ব্যক্তিতেও রইল না, টোটালটা টার্মিনেট করে গেল ইনটু দ্য গড, যে ভগবানই করিয়েছে, ওকে মাধ্যম করেছেন, অপমানটাকে মাধ্যম করেছেন, করে পরিবর্তনটা আমারই করছে, অর্থাৎ হচ্ছে তিনি পরীক্ষা করছেন, বা পরীক্ষা করছেন তার থেকে আরো ভালো তুমি যদি শব্দ বলো না, না চেঞ্জ ভালো শব্দ, না পরীক্ষা ভালো শব্দ, সব থেকে ভালো শব্দ হচ্ছে আমার মঙ্গল করছে। তাহলে তোমার মনে কোন কষ্ট হলে, আর পরীক্ষা নিও না, আমি আর পারছি না, আমার আর শরীর কুলোচ্ছে না, তুমি আর পরীক্ষা নিও না। কিন্তু তার থেকেও ভালো শব্দ হচ্ছে ভগবান আমার মঙ্গল করে। বলছে মঙ্গল ভবন সদা অমঙ্গল হারি। ভগবান সর্বস্ব করতে পারেন কিন্তু অমঙ্গল করতে পারেন। তাকে যদি তুমি চ্যালেঞ্জ নাও যে দেখি তুমি কত বড় লোক, তুমি আমার কত বড় ক্ষমতা তোমার, তুমি আমার অমঙ্গল করে দেখাও দেখি, ভগবান বলেন পারবো, আমি একদম হাত জোড়ো করেছি, আমি হেরে গেলাম আগে থেকেই। ভগবান অমঙ্গল করার শক্তি ভগবানের নেই, ভগবান হচ্ছে সবসময় হিতকারী। জিনিসটা বোঝা গেল? এই তাহলে কি বলছে যে এক ভগবানের আশা, ভগবানের প্রতি ভরসা, না প্রতিটি জিনিস প্রভুর কাছে পৌঁছে গেলে শরণাগতি পাকা। কিন্তু যদি ব্যক্তি, বস্তু এবং স্থানে থেকে যায়, তো শরণাগতি হলো কাঁচা। এক ভগবানের আশা, ভগবানের প্রতি ভরসা, ভগবানের বলে বলিয়ান হওয়া, এই যে শরণাগতি, সেটা হলো পাকা। আর দ্বিতীয় অন্য কিছুর ওপর ভরসা, অন্যের বলের ওপর নির্ভর, অন্যের প্রতি আশা, এই যে শরণাগতি, সেটা হলো কাঁচা শরণাগতি। মানে শরণাগতি এখনো পাকা হয়। পূজনীয়া মুখ্য প্রাণা মাতাজি বললেন, নিজের মনকে জানার, বোঝার চেষ্টা করো। মন ধীর স্থির শান্ত না হলে কার সঙ্গে যুক্ত হতে পারে কি? তাহলে মনকে আগে ধীর স্থির শান্ত করতে হবে।
মন ধীর স্থির শান্ত কখন হবে? ভগবান বললেন অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে। ও কৃষ্ণ বললেন না অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস আর বৈরাগ্য কি করে হবে? না, নাম জপের দ্বারা। নাম জপ সেজন্য সবসময় সব থেকে সরল একদম ভেরি সিম্পলেস্ট ফর্ম অফ মুক্তি সেটা হলো গিয়ে না হলি নেমটা সবসময় রিপিটেড চ্যান্টিং, হ্যাঁ স্লোলি চ্যান্টিং, রিপিটেড নট লাউডলি চ্যান্টিং, সাইলেন্টলি চ্যান্টিং অফ দ্য হলি নেম অফ গড। যে কোনো একটা নাম, তুমি নামটা বদলিও না, হ্যাঁ তুমি যা খুশি করো, হ্যাঁ সেটা তো জপের না, সেটা পার্টিকুলার গুরু প্রদত্ত মন্ত্র। সদা সর্বদা তুমি একটাই নামকে মানে বেশি বদলিও না, যে আমি একদম সোমবার একদম করব, মঙ্গলবার এক নাম করব, বুধবার এক নম্বর, এরকম না। যে কোনো একটা সর্বক্ষণ মনে মনে একটা নাম। জিহ্বাটা সবসময় আন্দোলিত হতে থাকবে, হ্যাঁ টাং মুভমেন্ট বলা হয়। টাং মুভমেন্ট অলওয়েজ বিং হ্যাপেন্স উইথ দ্য হলি নেমস সবসময়। গুরু প্রদত্ত মন্ত্র ওটা একবার ঠাকুরের দেওয়া, ওটা শক্তি সঞ্চয় করা, প্রত্যেকটা মন্ত্র এইভাবে। তো আজকের আমরা শ্রীমদ্ ভাগবত অমৃত কথা ভগবানের শ্রীপাদ পদ্মে সমর্পণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরি বল হরি বল হরি বল মনামার, হরি বল হরি বল হরি বল প্রাণামার, হরি বল হরি বল হরি বল তনামার, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বোধামার, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বাকামান। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলম, সিদ্ধার্থ প্রেমানন্দে হরি হরি বলম, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলম, ভাগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলম। জয় রাধে জয় শ্রী রাধে, বৃন্দাবন দাস ঠাকুর প্রেমানন্দে হরি হরি বলম। আত্মার শান্তি কামনা করি। জয় শ্রী রাধে জয় জয় রাধে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযোগে স্মরো হরি, তস্মিन् তুষ্টে জগত্তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ, एतत् सर्वकर्मफलं भगवान् श्रीहरिनारायण चरणे समर्पयामि।
जय जय राधे जय श्री राधे जय राधे जय श्री राधे।